দিন শেষে বাড়ি ফেরার পথে তাদের কর্মময় ব্যস্তময় জীবন শেষে নিজের জন্য যতটুকু কাঠ কুড়ানো প্রয়োজন ততটুকু কাঠ কুড়িয়ে তারা বাড়িতে যাচ্ছে। সেগুলা কাঠ তারা বাসায় নিয়ে তাদের নিজের জন্য ব্যবহার করবে, রান্নাবান্নার কাজে সেগুলো ব্যবহৃত হবে। পরবর্তীতে যেগুলা থাকবে, মনে করেন অবশিষ্ট যেগুলা, সেগুলা তারা বিক্রি করে তারা উপার্জন করবে। এখান থেকে মনে করেন কিছুটা তাদের আয় উপার্জন, ফ্যামিলি চলার জন্য মোটামুটি একটা অর্থ আসে। দিন শেষে দেখেন তারা চা শ্রমিক, তাদের কোনো মূল্য নাই, আমরা সবাই তাদেরকে অবহেলা করি। কিন্তু বিষয়টা হচ্ছে, দেখেন বাংলাদেশের মধ্যে সবচাইতে কষ্ট করে এবং মেয়েদের মধ্যে সবচাইতে পরিশ্রমী ব্যক্তিরা হচ্ছে চা শ্রমিক, চা বাগানের শ্রমিক। আর বিশেষ করে যারা সিলেট বিভাগে আছেন তারাও সবসময় হয়তো এরকম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আর যারা সচরাচর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকেন তারা এরকম দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য আপনারা দেখতে পান না। এরকম মনোরম পরিবেশ এবং চা শ্রমিকের জীবনমান কেমন বিস্তারিত এরকম দেখতে হলে অবশ্যই আপনাকে সাতচুরি আসতে হবে, চুনারুঘাট উপজেলা, সিলেট বিভাগের চুনারুঘাটে আপনার আসতে হবে। আর যেখানে আপনারা আমার যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চুনারুঘাটের সবচেয়ে জনপ্রিয় এবং ভাইরাল স্পট চণ্ডী চা বাগানের রামগঙ্গা একটি পয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন এর পাশেই লেখা আছে বিউটিফুল চুনারুঘাট। আপনারা যারাই আসতে চান আসতে পারেন, খুব সুন্দর এবং মনোরম। আসতে হলে আপনারা সিলেটের আসতে হবে। তো আর বিশেষ করে চা শ্রমিক যারা আছে তাদের জীবন মান কত কষ্টের। বাংলাদেশের অধিকাংশ মেয়েরাই, নারী সমাজে জানে না যে চা শ্রমিক যারা চা কর্মী তাদের জীবন কেমনে চলে, কীভাবে চলে বিস্তারিত। আসলে আমরা দূর থেকে তাদের দৃশ্যগুলো দেখি, কিন্তু তাদের কাছ থেকে তাদের জীবন মানের কথা শুনলে আসলে কষ্টকর এবং দুঃখ লাগে। আমরা কতভাবে জীবনযাপন করি, কত আয়ুষ উতাসী, কত উন্নত মানের জীবনযাপন করি, কিন্তু তারা অল্পতে খুশি। দেখেন দিন শেষে কাজ কাম করে বাগানের তাদের যে দৈনিক যে কাজ চা সংগ্রহ করা, সেটার শেষে তাদের নিজের জন্য ব্যবহৃত কিছু কাঠ কুড়িয়ে নিয়ে আসছে তারা, হয়তো বাসায় গিয়ে সেগুলো কাজে লাগবে রান্নাবান্না, এবং অবশিষ্ট যেগুলো থাকবে সেগুলো হয়তো তারা বিক্রি করে যে অর্থটা আসবে সেটা তাদের পরিবারের পিছনে ব্যয় করবে। আসলে এরকম দৃশ্য হৃদয় বিদারক। দেখেন মহিলা মানুষ কত কষ্ট করে, আর আমরা কি করতে পারি? আমরা তো কিছুই করতে পারি না। আমরা ছেলে মানুষ হয়েও তাদের মতো পরিশ্রম করতে পারি না। তারা সারাদিন পরিশ্রম করে বাধ্যতামূলক 19 কেজি চা পাতা সংগ্রহ করতে হয়, তারপরে রোদ বৃষ্টি বাদল উপেক্ষা করেও তাদেরকে কাজ করতে হয়। তারপরে আবার এই যে দেখেন তাদের, আর বিশেষ করে তাদের পরিবারের যে পুরুষ আছে তারা খুবই কাজ কাম কম করে, তাদের এটা পারিবারিক এবং হয়তো তাদের ধর্মাবলম্বীতে সেই বিষয়টা পড়ে, তাদের মেয়েরাই বেশিরভাগ কাজ করে। তো আমার কাছে দৃশ্যটি ভালো লাগলো। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।